হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গত ক্লাসে আলোচনা করেছিলাম ভগ্নাংশের লসাগু এবং গসাগু অধ্যায়টি। তো বলেছিলাম সেখানে যে মোট তিনটা ক্লাস নেব, যা আপনাদের মাঝে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 হিসেবে ব্যবহার হবে। সো আজকে পার্ট 2 করাচ্ছি, এর পরবর্তীতে আরেকটা ক্লাস নেব যেটা পার্ট 3 হবে। যা করলে ভগ্নাংশের লসাগু এবং গসাগু আপনাদের খুবই ক্লিয়ার হয়ে যাবে। সো কথা না বাড়িয়ে বোর্ডের দিকে ফলো করে। আর তার আগে বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন। এবং একই সাথে ম্যাথ অ্যান্ড ইংলিশ লার্নিং বিডি ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। সো বোর্ডটিকে ফলো করি। দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপরটি কত? খুবই চমৎকার একটি অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় দু একটা থাকে এবং লসাগু গসাগুর উপর একটা অঙ্ক থাকবে, প্রাইমারি হোক, বিসিএস হোক, অল গভর্নমেন্ট জবস হোক, যেটাই হোক, যে সেক্টরে হোক কেন একটা পাবেন। সো বলছে দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপরটি কত? তো অঙ্কটি লিখিত আকারে করার চেষ্টা করি বন্ধুরা, তাহলে আপনারা খুবই সহজেই বুঝতে পারবেন। মনে করেন যে অঙ্কটিকে সমাধান করি যে আমরা জানি একেবারে লিখিত জন্যও হয়ে যাবে বন্ধুরা। এই ধরনের অঙ্ক আসলে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। খুবই চমৎকার ভাবে এটা আমরা জেনে নেব যে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে গসাগু দেওয়া আছে 11 এবং লসাগু দেওয়া আছে 77। একটি সংখ্যা 275, অপরটি কত? তো অপরটি আমরা জানি না, অপরটি বের করতে বলেছে। তো ধরি অপর সংখ্যাটি, ধরি অপর সংখ্যাটি x ধরতে পারি, ক ধরতে পারি। তো আমরা যেহেতু ইংলিশ অঙ্ক x ধরি, অপর সংখ্যাটি x। তাহলে শর্ত মতে কি দাঁড়ায়? শর্ত মতে বা প্রশ্ন মতে যাই হোক না কেন, একটি সংখ্যা, দেখেন অপর সংখ্যাটি হচ্ছে x গুণন অপর সংখ্যা, একটি সংখ্যা কত আছে? একটি সংখ্যা হচ্ছে 275 সমান দুটি সংখ্যার গসাগু হচ্ছে কত দেওয়া আছে বন্ধুরা? 11 এবং লসাগু 77। তো মনে করেন যে এটাও আগে লিখতে 77 আগে 7700 লিখতে পারে, 11 আগে লিখতে পারে। গুণন হচ্ছে 11 গুণ হয়ে আছে। তো অপর সংখ্যাটি x যদি হয়, কারণ এখানে বিষয়টা এরকম যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, তো বিষয়টা এই আকারে প্রকাশ করা যায়। একটি সংখ্যা 275 হলে, তো অপর সংখ্যাটি ধরছি x। তো বন্ধুরা অপর সংখ্যাটি x এর সাথে, মানে অপর সংখ্যার সাথে গুণ দিয়েছি একটি সংখ্যা এবং এই দুটা সংখ্যার গসাগু এবং লসাগু। ঠিক আছে, তো সেই অনুপাতে যদি অঙ্কটা এরকম করা যায় যে x থাকলো এই পাশে আর ওই পাশে দেখেন 7700 গুণন 11 থাকলো আর 275 গুণ আকারে আছে, ওই পাশে যে ভাগ আকারে হয়ে গেল। খুবই চমৎকার। এখন মনে করতে পারেন এত বড় কাটাকাটি কি করে করব? কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে আপনারা এভাবে করে নেবেন, যার যত আছে বুদ্ধি আছে করে নেবেন। 275 কে 77 কিভাবে করতে পারবেন দেখেন। তো দেখতে পাচ্ছি 275 কে 275 দুগুণে কত হয়? 550। তো আমরা যদি এই একবারে তো যাবে না ওইভাবে, তো 275 কত দুগুণে 550 যদি দিই তাহলে 220 হলো। এখন 275 দিয়ে তো আর 220 কে যায় না, এই জন্য হচ্ছে একটা শূন্য নেমে গেল। এখন 275 এর ঘরের নামটা আচ্ছা 200 আগে যদি ধরি, 8 দুগুণে 1600 আর 8 দুগুণে 1600 আর 8 75 600, তাহলে 1600 আর 600 হচ্ছে 2200। তার মানে হচ্ছে 8 গুণ 275 দিলে 8 275 পুরো 2200 হয় বন্ধুরা। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্ক। তো 8 আমরা কাটাকাটি করতে পারি এভাবে, 28 গুণ 275 দিলে 7700 হয়।
বা x সমান 28 গুণন 11 হলো। তো অতএব x সমান লিখবো আমরা কত, তো 28 আর গুণন এইভাবে আপনারা করে নেবেন, 8 একে 8 2 একে 2 গুণন 8 একে 8 2 একে 2, তাহলে 8 8 2 10 এর শূন্য আমার 1 2 এর একে 3 308 হলো। তো 308 এ ছিল মূলত অ্যান্সার। বন্ধুরা আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, অঙ্কটি বুঝতে পেরেছেন খুবই চমৎকার ভাবে। এটা লিখিত আসলেও এভাবে করে দিবেন। তো বন্ধুরা পরবর্তী অঙ্কটিকে লক্ষ্য করলে খুব সহজভাবে করা যায়। সেটা হচ্ছে কি, দুইটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের গসাগু 9 হলে তাদের লসাগু কত। খুবই সুন্দরভাবে করা যায়। মনে করা যায় এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যাকে, যেহেতু সংখ্যা দুটির গসাগু একবার ধরবো আর একবার হচ্ছে লসাগু। তো দেখতে পাচ্ছি 7 এবং 8 যদি গসাগু ধরি, দেখতে পাচ্ছি 7 এবং 8 এর কোনো হবে না, তার মানে হচ্ছে শুধুমাত্র ক। তার মানে 7 এবং 8 এর হচ্ছে গসাগু ক। আর যদি এই দুটারই লসাগু ধরি তাহলে 7 8 56। এখন 56-র সাথে যদি 9 গুণ দিই বন্ধুরা, তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরটি হয়ে যাচ্ছে। তো আমরা একটু লিখিতভাবে চেষ্টা করবো, যেন লিখিত প্লাস হচ্ছে এমসিকিউ এই দুইটাই হয়ে যায়। তো কিভাবে করব, ধরি বা মনে করি একটা লিখলেই হলো। মনে করি যে একটি সংখ্যা, মনে করি একটি, যেহেতু দুইটা সংখ্যা দেওয়া আছে এখানে, তো মনে করি একটি সংখ্যা সমান 7 ক, আর আরেকটা কি ধরতে পারি, অপর সংখ্যা 8 ক ধরতে পারি বন্ধুরা। ঠিক আছে, এরকম দুইটা সংখ্যার অনুপাত যখন দেওয়া থাকে তখন একটি সংখ্যা এত এবং অপর সংখ্যা এভাবেই প্রকাশ করতে হয়। তো মনে করি একটি সংখ্যা 7 ক এবং অপর সংখ্যা 8 ক। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির একবার গসাগু করব। সংখ্যা দুটির গসাগু এভাবে করলে লিখিতর জন্য প্রিপারেশন হয়ে গেল। তাহলে সংখ্যা দুটির গসাগু কি, কোনোটা মিল নাই, 7 এবং 8। আমরা তো জানি গসাগুর ক্ষেত্রে শুধু মিলগুলো এবং ছোটগুলো নেব, শুধু মিলগুলো মানে কমনগুলো এবং ছোট বা অল্প সংখ্যকগুলো। তো 7 ক এর মধ্যেও দেখতে পাচ্ছি এখানে 7 আছে, এখানে 8 আছে, কোনো মিল নাই। আবার এখানে ক আছে, এখানে ক আছে। ঠিক আছে, যে কোনো একটা কমন, তাহলে দেখতে পাচ্ছি কোনো কিছু নাই, শুধুমাত্র ক আছে। আবার যদি সংখ্যা দুটির লসাগু বের করতে চাই, সংখ্যা দুটির লসাগু কত, লসাগুটা হচ্ছে যেহেতু দুইটা দুই রকম, তাহলে 7 গুণ 8 27 56 আর ক, তাহলে 56 ক। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি একটি সংখ্যা 7 ক, অপর সংখ্যা 8 ক। তো সংখ্যা দুটির একবার গসাগু বের করলাম আর একবার সংখ্যা দুটির লসাগু বের করলাম। এখন তাদের লসাগু খুবই চমৎকার ভাবে, এখন যেহেতু দেখেন গসাগু 9 দেওয়া আছে, তো গসাগু 9 দেওয়া হলে তাদের গসাগু বলতে ক এর মানটাই হচ্ছে 9। তো এখানে যে মানটা বসাবো, এই ক এর মান মানেই হচ্ছে গসাগু 9 দেওয়া আছে বন্ধুরা। ঠিক আছে, এই যে এটা, তো সংখ্যা দুটির গসাগু ক মানেই 9, তো তাদের লসাগু বের করতে বলছে। অতএব তাদের লসাগুটা কি, সংখ্যা দুটির লসাগু মানে 56 ক। তার মানে আমি ভেঙে ভেঙে যদি করাই, যে 56 থাকলো গুণ ক এর মানটা হচ্ছে ওই যে 9। এখন 9 56 গুণ করলে কত হয় সেটা আপনারা বসাবেন। ঠিক আছে, 9 56 তার মানে হচ্ছে 504। দেখেন 56 9 গুণন 6 নং কত বন্ধুরা, 54 4 হাতে আমার কত 5, 5 নং 45 আর ওই হচ্ছে 5 50। ঠিক আছে, তাহলে 504 অ্যান্সার। আশা করা যায় বুঝতে পেরেছেন, খুবই চমৎকার ভাবে এই অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তো আসুন পরবর্তী অঙ্ক। তো বন্ধুরা পরবর্তী অঙ্কটি অর্থাৎ 3 নম্বর অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কত। খুবই চমৎকার ভাবে এই অঙ্কটিও করা যাবে। অঙ্কটি না করে কিভাবে করা যায়, এই যে বন্ধুরা যেহেতু মনে করেন যে বলছে এখানে তো 5 ক এবং 8 ক দেওয়া আছে, তো সংখ্যা দুটি কত। তো মনে করেন যে একটি সংখ্যা হচ্ছে 5 ক, আরেকটা হচ্ছে যে 8 ক। ঠিক আছে, এটা যদি ধরা যায়, মুখে মুখে করা সম্ভব এটা অঙ্কটা না, এই দুইটা দিয়ে যদি গুণ করা যায় 8 আর 5 কত বন্ধুরা 40। কিন্তু এই 40 দিয়ে দেখেন, 40 দিয়ে যদি আমি
120 কে ভাগ দিই, 120 আর এই দুটার গুণফল, তার মানে হচ্ছে 5 হাতে 40। তাহলে কি বের হলো? 3 40-এ 120 বের হলো 3। তার মানে বলতেছে সংখ্যা দুটি কত, এটা বের করতে বলছে। তো একটি সংখ্যা কত বন্ধুরা? খুবই চমৎকার, মুখে মুখেই হয়ে যাবে। একটি সংখ্যা হচ্ছে 5 ক, মানে হচ্ছে 5 থাকলো গুণ কয়ের মান বের হলো, এই যে এখানে যে 3টা বের করলাম সেই 3। তাহলে 3 5 কত? 15। আরেকটা সংখ্যা কত? অপর সংখ্যাটি হচ্ছে বন্ধুরা এই যে 8 ক। 8 ক সমান, তাহলে 8 থাকলো গুণ কয়ের মান 3, তাহলে 3 8 24। তাহলে আমাদের উত্তর কিন্তু পেয়ে গেলাম 15 আর 24 বন্ধুরা। খুবই সহজভাবে এবং ম্যাজিক্যাল ওয়েতে অঙ্কগুলো খুবই তাড়াতাড়ি করা যায়। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। পরবর্তী অঙ্কটি বোর্ডে লক্ষ্য করলে দেখা যাবে যে পরবর্তী অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 3। একটি সংখ্যা 15 হলে অপরটি কত? বন্ধুরা এগুলোও হচ্ছে বোর্ডে না করে করা যায়, ঠিক আছে? খুবই সুন্দরভাবে করা যাবে, কারণ দেখতে পাচ্ছি এই অঙ্কের উত্তর হবে 12। কিভাবে 12 হলো সেটা আমি বোর্ডে করাই, আর আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, বা লসাগু গুণন গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল তো কিভাবে হলো এখন দেখি, এটা তো সূত্র। তো লসাগু কত দেখেন, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 60। আচ্ছা 60 বসাই আমরা, বা লসাগুর মানটা 60 বসালাম, গুণ দিলাম গসাগু কত দেওয়া আছে বন্ধুরা? 3 দেওয়া আছে, বসালাম, সমান দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যা মানেই একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। তো একটি সংখ্যা আবার দেওয়া আছে 15, ঠিক আছে? তো 15 দেওয়া আছে গুণ অপর সংখ্যাটি কত বের করতে বলছে। তো অপর সংখ্যা এখন একবারেই সাজাইতে পারি যে অপর সংখ্যা, বা আরো ভালোভাবে যদি বোঝাতে যাই, এই পাশেরটা যাবে ওই পাশে আর ওই পাশেরটা আসবে এই পাশে, তাহলে আপনাদের আরো বেশি সুবিধা হবে। কিভাবে? যে 15 গুণ অপর সংখ্যা, মনে করেন এক লাইন ইচ্ছাকৃতভাবে বেশি করলাম, অপর সংখ্যা, যেহেতু আপনারা এই বিষয়টা করলে ভালো বুঝতে পারবেন। ওই পাশের টোটালি নিয়ে আসলাম, এই পাশে সমান থাকলো, আর এই পাশের 60 গুণন 3টা ওই পাশে নিয়ে গেলাম। আশা করা যায় বুঝতে পেরেছেন বন্ধুরা। এই লাইনটা করার উদ্দেশ্য হলো আমাদের অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না যে আসলে কোনটা কোন পাশে নিয়ে যাব। এটা এই জন্য আমি লাইনটা বোঝালাম যে ওই টোটালটা ওই পাশের লাইনটা এই পাশে আনলাম, আর এই পাশের লাইনটা এই পাশে দিলাম, তাহলে বোধগম্য হবে। কিভাবে? যেহেতু আমাদেরকে বের করতে বলেছে অপরটি কত, তো অপর সংখ্যাটা আমরা বামে রাখলাম x এর মান বের করার মতো। অপর সংখ্যা সমান এই যে এই পাশে যেটা থাকে সেটা তো অবশ্যই ওপরে থাকবে বন্ধুরা, গুণন 3। আর আমরা জানি এটা গুণ হয়ে আছে, এই পাশে আসে ভাগ হয়ে যাবে, তাহলে কি 4 15 60। তাহলে অপর সংখ্যা কত? 3 4 12। অতএব অপর সংখ্যাটি বা অপর সংখ্যা 12 অ্যান্সার। তো আশা করা যায় বুঝতে পেরেছেন বন্ধুরা, ঠিক আছে? খুবই সহজভাবে অঙ্কগুলো করানো যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আর আরেকটা ক্লাস নেব পরবর্তী ক্লাস, সেটা হচ্ছে পার্ট 3। তো সেই টপিকস নিয়েই শেষ করে দেব আমাদের ভগ্নাংশের লসাগু ও গসাগু, অর্থাৎ লসাগু ও গসাগু অধ্যায়। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 যদি আপনারা টোটাল দেখে থাকেন তাহলে ভগ্নাংশের লসাগু এবং গসাগু সম্পর্কে ভীতি দূর হয়ে যাবে এবং খুবই সহজ হয়ে যাবে আপনাদের কাছে। সো আজকে এই পর্যন্তই। আর যাওয়ার আগে আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, এবং একই সাথে ফেসবুক পেজ অর্থাৎ ম্যাথ অ্যান্ড ইংলিশ লার্নিং বিডি পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যেন আপনারা সকল টিউটোরিয়ালগুলো পেয়ে থাকেন। এবং হ্যাঁ, আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি পেজটিকে শেয়ার করে দেন, ভিডিওগুলো শেয়ার করে দেন, তাতে হবে কি প্রতিযোগিতামূলক পড়াশোনা হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।